আলাইকুম। আফসোস আমরা এখনো সেই বলদা মার খাই রয়ে গেলাম। কথাটা খারাপ লাগতে পারে। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। নতুন কোনো ঘর করতে গিয়েই অ্যাক্সিডেন্ট আসলে বা কোনো একটা ঝামেলা হলে বা কোনো একটু বিপদ-আপদ হলে, কেটে ছেড়ে গেলে বা কেউ আঘাতপ্রাপ্ত হলে ঘরের মুরুব্বি যারা আছেন বিশেষ করে তারা বলেন যে, "এই ঘর তোরে চায় না। বলছি না তোরে এই বিডা কইরা ঘরে উঠাইতে না? তোরে কইছি উত্তর বিডা করতে। করস নাই। এখন দেখ এই ঘর তোরে দইন বিডায় তোরে চায় না।" নাউজুবিল্লাহ। কোন পাশের ভিটায় চায়, কোন জায়গায় চায়, কোথায় চায়, এই জাতীয় কোনো বিশ্বাস ধারণা যদি করা হয় তখনই সেটা নাউজুবিল্লাহ শিরকের পর্যায়ে চলে যেতে পারে। আমরা এটা কখনো ভাববো না। নতুন ঘর হোক, পুরান ঘর হোক, এই ঘর চায় না, এই বউ চায় না, এই বউ লক্ষ্মী, এই ছেলে আমার লক্ষ্মী, ওই বউটাই সেটা অলক্ষ্মী। সুলক্ষণ, কুলক্ষণ এই জাতীয় কোনো চিন্তা ধারণা ব্রেনের ভিতরে যখনই আসবে, তখনই মনে করতে হবে যে আমি ভুল পথে আছি। ইসলাম বিদ্বেষী পথে আছি। কোরআন হাদিস ছেড়ে আমি মানতেছি না। আমি ২ নাম্বার মুসলমান। যাহা কিছু হয় সবকিছু আল্লাহর তরফ থেকে হয়। আপনার আমার তাকদিরে যা লিপিবদ্ধ আছে তাই হবে। কোনো বিপদ-আপদ কারোর কারণে হয় না, কিছুর জন্য হয় না। যা কিছু করে, যা কিছু হয়, যা কিছু হবে সবকিছুর মালিক, সবকিছু তত্ত্বাবধায়ক, সবকিছু করার যোগ্যতা, ক্ষমতা, ইচ্ছা, শক্তি সবকিছু আল্লাহর। শুধু আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের পুরো জিন্দেগিটা অতিবাহিত করতে হবে। এটাই হচ্ছে বাস্তব কথা। তাহলে আজ থেকে আমরা তওবা করব যে নতুন ঘর করছি, এই ঘর আমাকে চায় না, এই কথা যেহেতু পিছনের দিকে বলছি, আজকে তওবা করে যে আর কখনো বলব না। কেউ যদি বলে তাকে বুঝাবো যে এই কথা কখনো ঠিক নয় এবং কেউ যেন এই কথার উপর যেন আমলও না করে এবং বিশ্বাসও যেন না করে। আমি আপনার সকলকে আল্লাহ পাক কুরআন ও সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করার তৌফিক দান করুন। শিরক বেদাত মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমার, আপনার এবং আত্মীয়-স্বজনের যত ছেলে-মেয়ে আছে সবাইকে আমরা শিরক বেদাত মুক্ত মাদ্রাসায় পড়াবো। যেই মাদ্রাসার হুজুরে শিরক করে, বেদাত করে সেখানে আমি আমার সন্তানকে, আমার আত্মীয়-স্বজনকে ভর্তি করাবো না। তাকে পারলে বুঝিয়ে বলব যে শিরক বেদাত মুক্ত থাকুন, তাইলে আমি আমার সন্তানকে সেখানে ভর্তি করাবো। এবং ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে। আরেকটা কথা বলা হয়েছে, যাদেরকে বিবাহ করা যাবে না তাদের সাথে শুধু দেখা দিব। যাদেরকে বিবাহ করা যাবে তাদের সাথে সবসময় পর্দা মেইনটেইন করে চলতেই হবে। তাদের সাথে দেখা দেওয়া যাবে না। দেবর, ভাবি কখনো সামনাসামনি সাক্ষাৎ করতে পারবে না। এটা হারাম, কবিরা গুনাহ। আমাদের প্রত্যেকটা বাড়িতেই আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, মাথায় টুপি, পাগড়ি পরে নামাজ পড়তে চলে যাচ্ছি। ১ম কাতারে আউয়াল আউয়াল ওয়াক্তে গিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছি। নামাজে আউয়াল রাকাতটা ধরেছি, কিন্তু বাড়িতে আমার আমার মেয়ে আমার ভাইয়ের বেটার সাথে কথা বলছে। ওদিকে আমার ভ্রুক্ষেপ নাই। আমি কত বড় বেকুব, ব্যাককল মার্কা মুসলমান এবং মুসল্লি একটু চিন্তা করলে আসে। আমি কত নাম্বার? আমি ২ নাম্বার, ৫ নাম্বার, ১০ নাম্বার লেভেলে। আমার দায়িত্ব হবে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে। তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যেতে হবে এবং ছেলেকে বলতে হবে যে, "বাবা, যার সাথে তোমার দেখা দেওয়ান জায়েজ, যাকে বিবাহ করতে পারবা তার সাথে তুমি কথা বলবা। যাকে বিবাহ করতে পারবা না তার সাথে তুমি কথা বলতে পারবা না।" মেয়েকে বলতে হবে, "মা, যার সাথে তুমি বিবাহ বসতে পারবা না তার সাথে তুমি দেখা করতে পারবা, কথা বলতে পারবা। আর যাকে তুমি বিবাহ করতে পারবা তার সামনেও তুমি যেতে পারবে না। পানি আনতে গেলে পাশের বাড়িতে, পুষ্করিতে, পুকুরে বা কোনো ডোবায় বা কোথায়ও, তাহলে সাথে, সাথে বোরকা পড়তে হবে। অর্থাৎ ঘর থেকে বাহির হওয়া মাত্রই আপনাকে বোরকাটা পড়তেই হবে বাধ্যতামূলক। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে শিরক বেদাত মুক্ত থেকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনিকে তুমি উদ্ধার করো, ফিলিস্তিনি দেশটাকে তুমি স্বাধীন রাষ্ট্র হিসাবে কবুল করো, কাশ্মীরকে তুমি হেফাজত করো, কাশ্মীরকে স্বাধীনতা দান করো। ইয়া আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে কোনো রাষ্ট্রে মুসলমানদের অত্যাচার নির্যাতন হয় উপরে কাফেররা, সেটা তুমি প্রতিহত করো। কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, মুসলমানদেরকে বিজয় দান করো। ৫৭টা মুসলমান দেশকে তুমি পারমাণবিক অস্ত্রের দেশের মালিক বানিয়ে দাও।
আসসালামু আলাইকুম। ভিডিওটা সবার মাঝখানে এখনই প্রচার করে দেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।